নতুন করে বাংলায় বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। যদিও সেই বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্তভাবেই হতে পারে, সঙ্গে আবার ভারী বৃষ্টিপাতও রয়েছে। 24-25 তারিখ নাগাদ এই ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোন জেলাতে কেমন সতর্কতা জানিয়ে দিয়েছে নতুন করে আবহাওয়া দপ্তর, সেটা আমরা আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। বর্তমান ওয়েদার সিস্টেম কোথায় কেমন কি রয়েছে সেটাও আমরা এই ভিডিওতে জানাবো। সরকারি খবর যেটা বলছে সেটা জানাবো। এর পাশাপাশি তারপর আমরা এখান থেকেই দেখাবো যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে পরিবেশ হতে পারে সেখানে কি কি পরিবর্তন হয়েছে এবং কোন কোন জেলাগুলি প্রভাবিত হতে পারে, কি সম্ভাবনা। বর্তমানে আপনার এলাকায় কি আকাশ পুরোপুরি মেঘলা নাকি পরিষ্কার রয়েছে জানাবেন। এবং ভ্যাপসা গরম, যেটা আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে ভ্যাপসা গরম কিন্তু দক্ষিণবঙ্গে ভালোই ভোগাবে বা আছে, সেইটা কারা কারা অনুভব করছেন কমেন্ট করে জানাবেন। আসাম, মেঘালয়, উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে হতে পারে। ত্রিপুরার দিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বা হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে যখন দেখাচ্ছি তখন দেখি এখানে র্যাডারটা কাজ করছে, যখন পাওয়া যাচ্ছে তো দেখা যাচ্ছে যে ওই ত্রিপুরা বা মিজোরামের ওপরে বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ বা বাংলাদেশে কোথাও কোথাও একটু আধটু টুকটাক বৃষ্টিপাত দেখা যাচ্ছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনটা কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে। যাই হোক, আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিয়ে আজকের আবহাওয়া দপ্তর যে খবরগুলো দিয়েছে সেগুলো জানিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকার অবস্থা কমেন্ট করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কিছুটা পরিবর্তনও করেছে। এখন দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। দক্ষিণবঙ্গে দেখুন এখানে সতর্কতা দিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর বা এখানে রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনার কাছে ভারী বৃষ্টিপাত, কিন্তু সব জায়গাতে সেরকম কিন্তু বাস্তবে হয়নি, উল্টে ভ্যাপসা গরমটাই কাজ করেছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে যেটা দেখা যাচ্ছে যে শনিবার রোববারের মধ্যে বৃষ্টিপাত কিছুটা প্রবেশ করতে পারে, যেমন সম্ভাবনা রয়েছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা। পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, আবার উত্তর দক্ষিণ 24 পরগনা এরকমভাবে বলা হচ্ছে, অর্থাৎ কখনও উপকূলবর্তী জেলা এবং নিচের দিকে, আবার কখনও উত্তর ভাগের দিকে এবং পূর্ব দিকে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি অঞ্চলে। এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, এই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে 24, 25, 26 এই যে 3 দিনে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে, কখনও আলিপুরদুয়ার, কখনও কোচবিহার, কখনও দার্জিলিং কালিম্পংয়ে। সেগুলো রয়েছে 24 থেকে 25-এর মধ্যে। পরবর্তী ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বেশিরভাগ অংশেই অতটা কিছু হবে না। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতে রয়েছে 24-25-এ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তারপরের দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই সতর্কতা থাকছে না। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাতে 24 এবং 25 তারিখে কিছু ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে উপকূলবর্তী এলাকা থেকে, যা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা হয়ে পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতও ঘটাতে পারে, কিন্তু বিরাট সম্ভাবনা এমন নয়, কিছু কিছু অংশে হতে পারে। তাই সমস্ত এলাকাতে বড় বৃষ্টিপাত হবে এই আশাটা নেই, তবে হয়তো কিছু কিছু সময়ে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে আগামী 2-3 দিনের মধ্যে যে সম্ভাবনাগুলি রয়েছে। এদিকে ভারতীয় মৌসুম ভবন 21শে আগস্ট সন্ধ্যাবেলায় যে আপডেটটা প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আধটু রয়েছে। তো এখানে প্রথমে ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিই, তারপর ছবিতে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ মধ্যপ্রদেশের কাছে অবস্থান করেছে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে অমৃতসর, মিরাট, কানপুর এবং এই নিম্নচাপ হয়ে ডালটনগঞ্জ, দীঘা হয়ে এটি পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়াও মায়ানমারের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে বলা হচ্ছে, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের কাছে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। ফলে এরই জন্য আবহাওয়া দপ্তর হয়তো কিছু কিছু বৃষ্টিপাতের কথা বলেছে, আপাতত এটা রয়েছে। তো এই মোটামুটি বোঝা যাচ্ছে যা যা সিস্টেম রয়েছে। আর যদি এগুলো বলি তো এই দেখুন, এই জন্যে হয়তো এই ঘূর্ণাবর্তের জন্য এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছিল, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এমনটা। আর উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বৃষ্টিপাত, মোটামুটি খুব বেশি চান্স নেই, তবে কোথাও কোথাও অবশ্যই থাকতে পারে। আরেকটা চিত্র দেখে নিই, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, কিন্তু সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের দিকে নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আমাদের পশ্চিমের দিকের জেলা, উপকূলবর্তী জেলাতে এই জায়গাগুলোতে কোথাও কোথাও
বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। তারপরের দিকে এইগুলোতে হতে পারে, যেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখলাম। এখানে কিন্তু পুরোটাই ফাঁকা রেখেছে, এমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি 22 তারিখের জন্য। চলুন এবার আমরা দেখে নিই উইন্ডি থেকে আমরা কি পাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু রয়েছে। মেঘটা যদি দেখাই উপগ্রহ চিত্রটা, তাহলে মেঘের ঘনঘটা অনেক জায়গাতে বেশি রয়েছে, কিন্তু বৃষ্টিপাত তার থেকে অনেক কম এলাকাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তার মানে ভ্যাপসা গরমটা ভালোই কাজ করছে। এবার দেখে নিই ওই বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কেমন করে আসতে চলেছে বা কী সম্ভাবনা। তো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে তুলনামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তারপর পরের দিকে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত মনে হচ্ছে যেন আসতে পারে। এই যে এইগুলো আসতে পারে, সম্ভাবনা একটু আধটু রয়েছে। নিচের দিকে প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে দেখা যাচ্ছে। 22 তারিখে শনিবার দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হবে কিনা একটু জেনে নেওয়া যাক। আমরা এখানে দেখার চেষ্টা করছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাতে হতে পারে, তার সঙ্গে উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসর এগুলোতে হতে পারে। ব্রহ্মপুর বা এগুলোতে একটু কমের দিকে দেখা যাচ্ছে। 24 পরগনা আশেপাশে একটু আধটু দেখা যাচ্ছে। আর একটু রয়েছে আমাদের ওই ঝাড়গ্রাম, মেদিনীপুরের কাছাকাছি কিছু এলাকাতে। তারপর সব জায়গাতে মনে হচ্ছে বিরাট আকারে মেঘ হবে তেমন নয়, কিন্তু কোথাও কোথাও একটু স্ক্যাটার টাইপের হতে পারে। এদিকে একটু সম্ভাবনা এই যে জেলাগুলো রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে একটা চান্স রয়েছে। তার পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে আমাদের বীরভূম এবং মুর্শিদাবাদ এবং রাজশাহীর কাছাকাছি মালদার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাতটা হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে অনেকাংশে বৃষ্টিপাত নাও হতে পারে। মধ্য ভারতে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিটা কিছুটা থাকবে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রংপুর থেকে শুরু করে কলাই, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এখানে ত্রিপুরা এই রয়েছে আমাদের মেঘালয়, আসামের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই এগুলোতেও কোথাও কোথাও মানে দেখুন এখন কিন্তু খুব বিরাট আকারে বৃষ্টিপাত রয়েছে তেমন কিন্তু নয়, মোটামুটি রয়েছে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে কোথাও, সন্ধ্যাও ঠিক হবে না, বিকেলবেলার মধ্যে আর কি চান্স রয়েছে। উপকূলবর্তী জেলা 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়ার দক্ষিণ ভাগ, কখনো কখনো বাঁকুড়ার দিকে একটু আধটু, আবার এই খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতে, যেটা মূলত যশোর, লহগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবেড়িয়া থেকে শুরু করে শ্যামনগর এবং কলাপাড়া এগুলোতেও, বরিশালের দিকেও কোথাও কোথাও স্ক্যাটার রেন হতে পারে। হলদিয়া, ডায়মন্ড হারবার, ঝড়খালি, কুমড়িমারি, মহিষাদল, তমলুক, বেলদা, বালুচক এগুলোতে কোথাও কোথাও কিন্তু আসতে পারে। শনিবার রোববারের মধ্যে এই চান্সটা একটু একটু রয়েছে। ভগবানপুর এগুলোতেও কিন্তু কিছু কিছু অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে হতে পারে। এর পাশাপাশি পরের দিকে নিয়ে গেলে উপর দিকে তো আছে কিনা, একটু পরের দিকে দেখা যাচ্ছে যে একটু মাঝখানের দিকেও একটু স্ক্যাটার টাইপের বৃষ্টিপাতটা দিলেও দিতে পারে। একটা হয়ে গেল। এরপর 24 তারিখের দিকে দেখুন 24-25 বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উপকূলবর্তী জেলা এবং এই দিকগুলোতে 24-25 মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে এখানে কিছু হালকা, মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে ভারী বৃষ্টিপাত হবেই তার গ্যারান্টি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ ওটা একটু স্ক্যাটার টাইপেরই হলেও যদি হয় আর কি, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের উপরেই এটা থাকতে চাইছে 24-25 মধ্যে। আর এই জায়গাতে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং এই দুটো দিনেও ঘূর্ণাবর্ত পরিস্থিতি বা নিম্নচাপ পরিস্থিতিও যদি হয় তাতেও কিন্তু খুব বিরাট আকারে তার প্রভাবটা থাকবে এমন নাও হতে পারে। যেমন লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে স্থলভাগে, কিন্তু বিরাট আকারে যে হবেই সেরকম কিন্তু এখানে কিছু বোঝা যাচ্ছে না। এরকম একটা ব্যাপার রয়েছে। এর পাশাপাশি 26 তারিখে চলে যাব। 26 তারিখে কি বৃষ্টিপাত হবে? 26 তারিখে বৃষ্টিপাতটা স্লো রয়েছে, মানে অনেক জায়গাতেই রোদ দেখা যাবে। বৃষ্টিপাতের এলাকা একটু কম হতে পারে, কিন্তু টুকটাক হতে পারে। 27 তারিখের দিকে ওই প্রায় ওই রকমই। মাসের শেষের দিকে দেখি নিম্নচাপ হবে কি না। মাসের শেষের দিকে একটা নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। 29-30 তারিখের দিকে আবার একবার বৃষ্টিপাত একটু আধটু বাড়তে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। আর একদম মাসের শেষের দিনে 31 তারিখে এটা বাঁ দিকে বৃষ্টিপাত দিচ্ছে, ডান দিকে নেই। এবারে সেপ্টেম্বর আমরা পেয়ে যাচ্ছি সেপ্টেম্বর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে অল্প স্বল্প বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। ধন্যবাদ।